সোহানা চাল শেষ হইলে যাবো বলছিলাম, তা তুমি যাবে নাকি? না মা, আমি যাবো না, আপনারাই ঘুরে আসেন। তো যাবো কেনে? সারাদিন ভূতের মতো খাটো আর মশার মতো শুয়ে থাকো, তোমার খাট জীবনে কিছু করতে হবে না। যা পড়ে জামাই যখন যাবে না, আমরা রেডি হয়ে লেগি। হ্যাঁ চলো, এই চলো আশা। আমি যাবো না, আমি আবু খাই থাকবো। রাশিদ, ও রাশিদ। বসেন বসেন। বাপ, এই বাচ্চা ছেলেলি রান্না বান্না করতে তোমারও খুব অসুবিধা হয়েছে, তো তুমি আর রওশন দুদিন নাই আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসো। না মা, মাঠেও কাজ কামের খুব জোর, এখন যেতে পারবো না। তাহলে না হয় রওশনকে দাও আমাদের বাড়িতে দুদিন লেগে থুই, তাও তো দিচ্ছ না। না মা, কোলের ছেলে কোথায় দেব? মাটা হারাইলো এইভাবে, ও আমাকে ছাড়া থাকবে না। আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে বাপ একটা কথা বলছিল, দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, সোহানেরও কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তোমার বাড়িতে ছোট ছেলে, রান্না বান্নার সমস্যা, তাই আমি বলছিলাম কি, আমার একটা বান্ধবীর মেয়ে আছে, তো তাদের বাড়িতে আগুন লেগে সেই জামাইটাও মরে গেছে। আবার আগুনে পড়ে তার মুখটুকে চেহারা চিনার জোনাই, ও এখন আর বাড়িতে কাজ কাম করি খায়। তো ও যদি তোমার বাড়িতে এসে কাজ কাম করে দিত, তাও তো তুমি রান্না বান্না ঝামেলা থেকে মুক্তি পাইতাম। আমরা কি ওকে পাঠিয়ে দেব? দেখেন, আপনারা মুরব্বী মানুষ, যা ভালো হয় তাই করেন। ঠিক আছে বাপ, তাহলে আমরা এখন গেলাম, পরে ওই মেয়েকে তোমাদের বাড়ি আমরা পাঠিয়ে দিব। লে ভাই, কিছু কিনে খাস? বাপ, সে মেয়েটাকে লেবে বলছিল না, এই দেখো সেই মেয়ে। আর চম্পা, আজ থেকে তুই জামাই লাতের খেয়াল রাখিস। চম্পা, তাহলে তুই থাক, আর আমার জামাইরা লাতির একটু যত্ন নিস। তাহলে আমরা গেনু। মা, এই বেলাটা থেকে গেলে হয়তো না। না, অনেক কাজ আছে বাপ, অন্যদিন আসবো। তাহলে আবার আসেন। রওশন, তাহলে তুই যাস, হ্যাঁ? আপনাকে দুটো ভাত দেবো নাকি? না, আমাকে লাগবে না, রওশন লিবে কি দেখো। বাবু, ভাত নেবা? না, আমি ভাত নেব না। ভাত নেব না বললে হবে? তাড়াতাড়ি বড় হতে হবে না, লাও খাও। আমার শাশুড়ি যে বললো এটা আমার বান্ধবীর মেয়ে, কিন্তু এর চলন বলন, রান্নার স্বাদ সবই তো সোহানার মতন। আবার এই মেয়েটা আসার পর থেকে রওশনও কাটছে না। ব্যাপারটা যে কি হয়েছে আমাকে তো একটু তদন্ত করে দেখতে হবে। মিনসে ওইভাবে বসে বসে কার কথা ভাবছিল? আমাকে আবার সন্দেহ করলো না তো? যা করছে করুক, এই মিনসে কারোর সঙ্গে প্রেম করছে কিনা হাতে নাতে না ধরা পর্যন্ত আমি এইভাবেই থাকবো।
আচ্ছা, তার মানে তুমি মরনি, মরার নাটক করছো। তুমি যদি আমার বউ হয়ে এত বড় নাটক করতে পারো, তাহলে আমিও কম নাটক জানিনি। এইবার তোমাকে আমার নাটক দেখাবো। তুমি খুকু দেখিছো, খুকুর ফাঁদ দেখোনি। কি ব্যাপার, এই মিনসি প্রত্যেকদিন সকাল হলে মাঠে চলে যায়, আজকে আবার শুটপুট পরে কোথায় যাচ্ছি? আমাকে তো ব্যাপারটা দেখতে হবে। কি গো, অনেক দিনই তো হয়ে গেল তোমার বউ মরে যাওয়া। আমরা কি এইভাবে প্রেম করব, না এবার আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবা? কি যে বলো সায়নী, এই তো বউ মরা 1 মাস হইলো, আর কিছুদিন হইতে দাও, তাহলে লোকে ওই কি বলবে বলো দিলি। শোনো, লোকে কি বললে আমার দেখি লাভ নাই। তোমাকে ছাড়া আমার আর ভাল লাগছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়েটা করে নাও। ও মিনসি, তোমার মনে তাহলে এই ছিল যখন বাসর ঘরে হাত ধরে বলেছিল তুমি আমার জান, সারা জীবন একসাথে থাকবো, আর আজ আমার মরে 1 মাস হইতে না হইতে তুমি অন্য মেয়ের হাত ধরে লীলা খেলা শুরু করেছো। থামো, তোমার লীলা খেলা আমি শেখাচ্ছি। শোনো, আমাকে আর 10টা দিন টাইম দাও, আমি বিট ডেট ফাইনাল করে দিছি। এই দেখো, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এইটা আমার বোর কানের, তোমাকে পরি কেমন লাগে দেখি। আহ, কি লাগছে গো, তোমার কাছে তো সোহানাও ফেল গো। ও খাসি, আমি ফেল না, বস কি ফেল? তুমি বাড়ি আসো, দেখাচ্ছি আমার খেল। হ্যাঁ বুড়ি, বল কি খবর ওইদিককার? মা, তোমার সন্দেহ হইতো ঠিক গো। তোমার জামাই সত্যি সত্যি একটা মেয়ের সঙ্গে প্রেম করে। কিসে কেক খাওয়া দে? খাবো না তাহলে। দেখলি, আমার সন্দেহ কোনো সময় ভুল হয় না। আমি বলেছি না, ওই জাতের ছেলের অন্য জায়গায় লাইন আছে। এবার মিলল তো, না হলে এখনকার যুগের ছেলে সকালবেলায় মাঠে গিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, এই কেউ মেনে নেবে? মা, তুমি তাড়াতাড়ি বলো, আমি এবার কি করব? আমি আর থাকতে পারছি না। শোন, তো মাথা গরম করলে হবে না। তুই আর একটা দিন ধৈর্য ধর। কি হয়েছে আমাকে জানা, তারপর আমি তোকে বলছি। জান, আর চিন্তা নাই, সামনে শুক্রবারে আমাদের বিট ডেট ফাইনাল করে ফেলেছি। আর আমার বোর একটা দামি সোনার নেকলেস আছে, ওটাও তোমাকে বিয়ে দিন দেবো। এবার খুশি তো? হ্যাঁ, আমি দারুণ খুশি। ঠিক আছে, তাহলে আমি শুক্রবারের দিন তোমাদের বাড়িতে রেডি হয়ে চলে আসছি। ওরে কাদা খেকু, তুমি বিয়ে করবা আবার আমার সোনার গহনাটাও দিয়ে দিবা। হ্যাঁ, আমাকে এক্ষুনি মাকে ফোন করতে হবে, না হলে আর সমাধান হবে না।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধ করে এই বি কোনোদিনই হবে না। মা আপনারা ইয়া কি বলছেন বিয়ে হবে না মানে? আমার মেয়ে জল জানতে বেঁচে থাকতে তুমি কি শালে কে আবার বিয়ে করবা? আপনার মেয়ে বেঁচে আছে মানে? হ্যাঁ এই তো আমি বেঁচে আছি। তুমি যে বেঁচে আছো আমি দুদিন আগেই জানতে পেরেছি, আর যেই দিন আমি জানতে পেরেছি সেই দিনই এই প্রেমের খেলাটা আমি শুরু করেছি, যাতে তোমাদের মুখোশটা আমি খুলতে পারি। তুমি কি ভেবেছিলা নাটক তুমি একাই জানো? আমিও নাটক কম জানিনি, আমিও হলাম ভাবি তুমি আমাকে ক্ষমা করো, আমি হলাম রাশিদের স্কুল লাইফের বান্ধবী। তোমাকে উচিত শিক্ষা দেওয়ার লেগে রাশিদ ভাই আমাকে এই অভিনয়টা করতে বলেছিল। শুনেন মা, এখানে সোহানার অতটা ভুল নাই যতটা আপনি করেছেন। একটা মানুষ সারাদিন মাঠে পড়ে আছে তার মানে এই না যে সে অন্য জায়গায় প্রেম করছে। তার বউ ছেলে কি খাবে এই নাও সেই তোমাদের চিন্তায় সে গহনা। সারাদিন মাঠে পড়ে থাকছে। আর আপনাদের মতন শাশুড়িরা কিছু না জেনে না বুঝে মেয়েদের মনে ঘুণ ঢুকে দিয়ে তাদের সংসারটা নষ্ট করে দিচ্ছেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, না জেনে না শুনি কারোর সংসার নষ্ট করবেন না। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে দেখে মনে করেছিলাম যে তোমাদের মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই আমি এই নাটকটা করে তোমাদের জীবনের টক ঝাল মিষ্টিতে পরিপূর্ণ করতে চাইছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এই জিনিসটা এতদিন ঘটে যাবে। টক ঝাল মিষ্টি করবা তো আমাকে বলতে পারতা, আমি কাজুর দোকান থেকে টক ঝাল চকলেট রেখে দিত, তাহলে হয়ে যেত। জামা ভুল ভান্তে যা হয়েছে জামাইয়ের সাথে ক্ষমা চাইলে। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও। বোকা নাকি তুমি? তোমার জায়গা তোমার জায়গা তোমার বুকে। আসো আমার বুকে আসো।